নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার কালেকশানের আরও একটি বনসাই নিয়ে। এটি একটি চায়না বটের বনসাই। এর খুব সুন্দর আকার ধারণ করেছে। এর বয়স মোটামুটি 2.5 বছরের ওপরে হবে। আমি এক জায়গা থেকে এটি নিয়েছিলাম। এটার এখন আকৃতি এই রকম পর্যায়ে দাঁড়িয়েছে, সুন্দর ঝুড়ি নেমেছে এবং এখানে কাণ্ডটাও একটু মোটা হয়েছে, এখান থেকে ঝুড়িগুলো নেমেছে। আমি এটাকে রিপোর্ট করব, কিন্তু এর মাটি ভাঙবো না বা কোনো শিকড়ে আঘাত করব না, কারণ এটা খুব সুন্দর উঠেছে এবং আমার খুব পছন্দের। তাই জন্য আমি চাই না গাছটাকে কোনোভাবে আঘাত করতে। এটিকে রিপোর্ট করার জন্য আমি এখানে মাটি রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংকুচি এবং এরকম ছোট ছোট ইট ভাঙা আর অল্প মাটি, ভার্মি কম্পোস্ট এবং আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজের জন্য যে লাল বালি ব্যবহার করা হয় সেই লাল বা হলুদ বালি। এবং আমি রিপোর্ট করব এই পাত্রে। আমি রিপোর্ট করব। এর মধ্যে অনেকগুলি ছিদ্র আছে জল নিকাশি ব্যবস্থার জন্য। এখানে আমি এই ছোবড়াগুলো দিয়ে দেবো যাতে জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয়। আমি ছুরি দিয়ে এর সাইড দিয়ে মাটিটাকে এই পটের থেকে ছাড়িয়ে নেব, ভালো করে ছাড়িয়ে নিয়ে আস্তে করে এই মাটি সমেত পুরোটাই তুলে নিয়ে পটে রিপোর্ট করব। ভালো করে ছুরি দিয়ে এটাকে আমি মাটিটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবং আস্তে আস্তে এটিকে চাপ দিলে এটি উঠে আসবে। দেখুন তলায় ঠিক এই রকম একটা সিচুয়েশন হয়েছে, তলায় এইরকম শিকড় আছে এবং এটি এই রকম অবস্থায় আছে। এবার এটিকে আমি এক সাইড করে বসিয়ে দেব, কারণ আমার শিকড়টা এই দিকে আসছে, মানে আমাকে এক সাইড করে এইরকমভাবে এটিকে বসাতে হবে। এটিকে ঠিক এইরকমভাবে আমি প্লেস করে চারদিক দিয়ে আমি এটাকে মাটি দিয়ে ঘিরে দেব, যাতে এটি ভালোভাবে থাকে। এবার আমি কি করব, আমি আগেই বললাম যে আমি এর কোনো শিকড় বা মাটি কিছুই ভাঙবো না, যাতে গাছটায় কোনো আঘাত না পায়, সেই কারণের জন্য। কারণ গাছটা খুব সুন্দর বাড়ছে, আমি এর গ্রোথটাকে স্টপ করাতে চাই না। এবং এইভাবে সাইড দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। আমি এইভাবে মাটি দিয়ে দিচ্ছি যাতে এই মাটি এবং এই মাটি পরবর্তীকালে মিশে যায়। আর এর মধ্যে যা সার দেওয়া আছে সেই সারগুলো ওই মাটিতে একসাথে মিশে যাবে। আমি এটিকে রিপোর্ট করলাম কারণ এই যে ব্রাঞ্চটা বেরিয়েছে, এই ব্রাঞ্চটা বাইরে বেরিয়েছিল ছোট টবের, তাই জন্য এটাকে রিপোর্ট করলাম যাতে এই ব্রাঞ্চটা এর ভেতরে মাটি নিয়ে নেয়। মাটি নিলে দেখতে আরও সুন্দর লাগবে। আমি এইভাবে মাটি দিয়ে ফেলেছি, মাটি দিয়ে জায়গাটাকে ভরে দিয়েছি এবং যেখানে যেখানে ফাঁকা করার দরকার, যেখানে যেখানে শিকড়গুলো ভালো লাগছে দেখতে, ওই জায়গাগুলোতে সুন্দর করে ফাঁকা করে মাটিটাকে ম্যানেজ করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এরপরে এইগুলো হয়ে গেলে আমি কি করব, আমি একটু স্যাফ জল নিয়ে পুরো মাটিতে এবং গাছের ওপর থেকে নিচে স্প্রে করে দেবো, যাতে ফাঙ্গাস ইনফেকশন কোনোভাবে না হয় গাছটার। আমি এবার স্যাপ দিয়ে গাছটাকে পুরো ভিজিয়ে দেব। স্যাপ দিয়ে সুন্দর করে গাছ এবং মাটি সবটাকে স্প্রে করে ভিজিয়ে দেবো ভালো করে, যাতে কোনোভাবে ফাঙ্গাল ইনফেকশন গাছটাতে না হয়। আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং
আপনার চেনা জানাদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।